বিকালের নাস্তায় একদম নতুন একটি রেসিপি খেতে হয়েছিল অসম্ভব মজার। সুজি, ময়দা আর বাদাম হলেই এই রেসিপিটি বানাতে পারবেন। নাস্তাটি বানাতে এখানে আমি চীনাবাদাম নিয়েছি আর এই বাদামগুলো খোসা ছাড়িয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিলে কিন্তু এই বিস্কুটটা ভীষণ মুচমুচে হবে। তারপর ব্লেন্ডার করে রাখা বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন সবকিছু খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সব উপকরণগুলো তেল দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটটা খুব মুচমুচে হবে। আর একটা বাটিতে পরিমাণ মতো চিনি নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর চিনির পানিটা এভাবে একসাথে মিশিয়ে দিলেই কিন্তু খুব ভালো মতো করে ডোটা মেখে নেওয়া যাবে। অবশ্যই পরিমাণ বুঝে কিন্তু পানি দিতে হবে। এই ডোটা কিন্তু নরমাল করেই মেখে নিতে হবে, খুব বেশি নরম করা যাবে না। শেষ পর্যায়ে একটু সয়াবিন তেল মেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সুন্দর ছোট ছোট বিস্কুটগুলো কিন্তু অনায়াসে কেটে নেওয়া যাবে। ডোটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন ডোটাকে দিয়ে আমি একটি রুটি বানিয়ে নেব। আর এই রুটিটা কিন্তু একটু মোটা সাইজের হবে। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এখন রুটিটাকে বানিয়ে নেব। নরমাল আমরা যেই রুটি বানাই সেই রুটি থেকে কিন্তু এই রুটিটা অনেকটাই মোটা, আপনারা দেখে তো বুঝতে পারছেন। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়ে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন, তবে আমার কাছে ছিল না তাই আমি বোতলের মুখ ব্যবহার করছি। দেখে তো বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। আর এখন যে এই রুটির বাকি অংশটা এভাবে তুলে নেব আর এই বাকি অংশ দিয়ে কিন্তু আমি আবারও এই বিস্কুটগুলো বানিয়ে নেব। তো কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি। এভাবে ছিদ্র করে দিলে কিন্তু ভাজার পরে দেখতে খুবই সুন্দর লাগবে। সবগুলো বিস্কুটে আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে একটু ডিজাইন করে দিলাম। তো এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে সবগুলো বিস্কুটই আমি দিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো কিন্তু অবশ্যই একটু লো হিটে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপর থেকে কালারও সুন্দর আসবে আর ভেতর থেকেও কিন্তু অনেক মুচমুচে হবে। আর এই বিস্কুটটা কিন্তু আপনারা একবার বানিয়ে একটি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। 1 মাস পর্যন্তই কিন্তু একদম মুচমুচে থাকবে। বিকেলের নাস্তার জন্য ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এক সাইড থেকে লো আঁচে আমি 2 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। এখন অপর সাইড উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে। আর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করার কারণে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে এই বিস্কুটগুলো। এই বিস্কুটটা খেতে হয়েছিল অসাধারণ মজার, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার হলেও ট্রাই করুন, যেহেতু এই বিস্কুটের মধ্যে বাদাম রয়েছে, তো বাদামের কিন্তু আলাদা একটা টেস্ট রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আল্লাহ হাফিজ।